থানায় চলে যায়। আচ্ছা আচ্ছা, শিওর। আজকে যে ঘটনাটা বলবো এটা পুরান ঢাকার একটা ঘটনা, এবং যেখানকার ঘটনা বলবো সেটার সাথে অনেকে স্পিরিটকে আপনার মনে করতে পারেন, অনেকে আপনার এই জিনিসটা বিশ্বাস করেন, আবার অনেকে এটাকে জিনু মনে করতে পারেন, সামথিং লাইক দ্যাট। তো ঘটনা চলে যাই। এটা হচ্ছে একটা বাড়ি ছিল ওখানে পুরান ঢাকায়, এখনো আছে বাড়িটা। তো ওই বাসায় আপনার ওই একটা ফ্যামিলি থাকতো আর কি। তো ফ্যামিলিটা হচ্ছে যে আপনার পুরান ঢাকার বাসাগুলো আপনি জানেন যে ঘরগুলো অনেক পুরানো এবং ছোটখাটো হয় রুমগুলো। তো এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল বাসার, চারিপাশে আর কি রুম, মাঝখান দিয়ে ফাঁকা, উপর থেকে পুরো স্কাইলাইটের মতো দেখা যায় নিচে। তো এরকম একটা বাসায়, এবং প্রত্যেকটা ফ্লোরেই বাথরুম একটা করে আছে, সেটাতে একদম কর্নারে। ওকে। তো ওদেরই তিনতলায়, মানে একটা জয়েন্ট ফ্যামিলি আর কি, তিনতলায় ওদের এক বৃদ্ধ থাকতো আর কি, আত্মীয়, সেটা তাদের দাদা বলে ডাকতো তারা। তো ওনার কাজ ছিল, উনি রাত্রে 8টার পর থেকেই, মানে বয়স হলে মানুষের অনেকের ডিফারেন্ট টাইপস অফ মানে আপনার মানে আচরণ বা কাজ কারবার হয়, কাইন্ড অফ অ্যাটিটিউড চলে আসে। তো উনি ওই অনেকে আছেন এরকম করেন আর কি। তো উনি করতো কি, একটা ইজি চেয়ারের মতো ছিল, ওটা নিয়ে ওখানে বসে থাকতেন এবং আপনার ওই দোল খেতেন, এবং সবার সাথে আপনার ওই মিসবিহেভ করতেন আর কি। কেউ ওইখান থেকে বাথরুমে যেতে গেলে বকা দিতেন এবং এটা ওইটা বলতেন আর কি। তো এনিওয়ে উনি বেশ ধরে আছেন, এবং ওই ফ্লোরে যারা যায় বেশিরভাগ ওই ফ্লোরে আপনার মহিলারা যেত আর কি, মেয়ে মানুষ যারা ছিল তারা ওখানে ওই বাথরুমটা ইউজ করতো। তো একবার হয় কি, ওই দাদাটা অসুস্থ হয়ে যায় বেশ। তো অসুস্থ হওয়ার পর ওনার আচরণ আরো খারাপ হয়, বেশ বাজে ব্যবহার করে সবার সাথে, এবং উনি আরো মানে আর কি মরি হয়ে যায়। তো এরকম অবস্থায় থাকতে থাকতে একসময় ওনার ওই এজি চেয়ারটাই হয়ে ওনার মানে ওইটা বসারই জায়গা, এবং থাকতে থাকতে অসুস্থ হয়, এবং একসময় উনি করে কি মারা যায়। ওকে। তো মারা যাওয়ার পরে তো উনি রাতে যখন বসে থাকতো এখানে, বেশ গভীর রাত পর্যন্ত থাকতো। তো অনেকে ওই জায়গাটা মানে আর কি, মানে ওনার বকা খাওয়ার জন্য মানে যত কম পারত আর কি যেত আর কি। যেটা হয়, উনি মারা যাওয়ার পরে মানুষ একটা অস্বস্তি ফিল করা শুরু করে ওই যাওয়ার সময়। প্রথম যেটা হয় যে বাসার যারা কাজের মেয়ে, ওরা রাতের বেলা অনেকে বলে যে ওখানে দাদাকে বসে থাকতে দেখছি, আচ্ছা, যে চেয়ারের মধ্যে বসে আছেন। তো বাসার যারা নাকি মানে সিনিয়র ভদ্র মহিলা যারা আছে, ওনারা বলেন যে না, ওনারা তুই কিভাবে দেখবি, উনি তো মারা গেছেন, উনি এখানে বসে থাকবেন কেমনে। তোর মনে ভয় হয়েছে, তুই সবসময় দেখিস যে দেখতে উনি বসে আছে, তো তাই মনে করিস আর কি, এই সেই। তো এনিওয়ে কাজের মেয়েও মনে করেন যে ওই শুনে মানে একটু মানে আশ্বস্তি পায় আর কি, যে হতে পারে। তো একদিন যেটা হয়, ওদের বাসার আর কি ওদের এক খালা, মানে যে ঘটনা বলছে কাহিনীটা, সে ওদিক দিয়ে যাওয়ার সময় দেখে যে ওরকম আপনার সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরা মানে বসে আছেন ওই দাদা, এবং দেখিস একটা চিৎকার করে ওঠে। চিৎকার করার পর বাসার মানুষজন আসে, এবং যে দেখে যে ওই চেয়ারের মধ্যে ওই দাদার আসলে ওই যে পাঞ্জাবি লুঙ্গি নেড়ে রাখছে, এমনি রাখছে, মানে দ্যাট ওয়াজ কেপ্ট লাইক, অনেকটা ওই যে শুকানোর জন্য কেউ রাখছে এরকম। তো তখন তো সবাই খুব হাসাহাসি শুরু করে যে এরকম একটা জিনিস থেকে ভয় পাইছে এই সেই, বাট ওগুলা সরা ফেলে। বাট পরবর্তী দিনে যেটা হয়, ওই জায়গায় আবার আরেকজন দেখে যে ওই দাদা বসে আছেন, দাদা বসে আছে করতেছে। তো ওইটা দেখে সে আসে, কিন্তু তার কথা কিন্তু কেউ বিশ্বাস করে না, এবং সে কি করে, তখন আর রেস্টরুমে যায় না, সে ওদিক থেকে দূর থেকে দাদাকে দেখে চলে আসে, এবং পরবর্তী সেই দেখা শুরু করে জিনিসটা, ওই দাদাকে বসে থাকতে রেগুলার বেসিসে। সে রাতে বেরোলে ওখানে দেখে যে ওই দাদা বসা এখানে। তো ব্যাপারটা আসলে করছিল কি, ওই বাসারই ওই ইয়াং ছেলে পেলে যারা শুনছে দাদার কাহিনীটা, তাদের মধ্যে একজন বুঝতে কি আসলে ভয় দেখাতো, ওই দাদা সেজে সেখানে বসে থাকতো, আচ্ছা, ভয় দেখানোর জন্য। ব্যাপারটা একদম পুরোপুরি ফান ছিল। ওকে। তো যেটা হয়, ওই যে ভয় দেখাতো সে একদিন একটা জিনিস এক্সপিরিয়েন্স করে, মানে হঠাৎ করে মানুষ শুনে যে চিৎকার চেঁচামেচি। তো বাসার মানুষজন আসে ওখানে, মানে ভয় পাচ্ছে, তারপর যায়, যে দেখে ওই আপনার পাঞ্জাবি আর লুঙ্গি পরা ওই ওদের বাড়িরই মানে ওদের কাজিন, মানে বড় ফ্যামিলি, তা কাজিনদের মধ্যে একদিন চিৎকার করতেছে পাগলের মতো, কি বলতেছে। তোকে ধরে নিয়ে আসে বাসায়, কি ব্যাপার। তো তখন তো কিছু বলে না, দেখে যে কি ব্যাপার, ওইখানে উঠছে কেন, এরকম চিৎকার করে কেন। তারপর দেখে যে অনেক কিছু বলা শুরু করছে, যে ফাইজলামি করিস, সেটা মানে তার মুখ দিয়ে বিজাতীয় কথাবার্তা বেরোচ্ছে আর কি, মানে উদ্ভট কথাবার্তা। যাই হোক, তাকে এনে ঝাড়ানো হয়, হুজুর টুজুর দেই হয়। তখন তার মুখ থেকে শোনা হয়, সে বলে যে আমি এখানে যেতাম আর কি, আমি দুষ্টমি করার জন্য, সবাই যেহেতু ভয় পায় দাদারে সেজন্য। তো একদিন যেটা হয়, ও এখানে যায় ওইরকম আপনার ড্রেস করে, ওই
দাদার মতো ড্রেস পরে সে ওইখানে ওখানে যে বসে থাকে। তো ও নাকি হঠাৎ করে দেখে যে অন্ধকার, মানে ওখানে তো লাইট টাইট নেই এবং অন্ধকারে বসে থাকতো। হঠাৎ করে লাইট অন্ধকারের মধ্যে সে দেখে ওই বাথরুমের দরজার কাছ দিকে চলাফেরা করতেছে, মানে আবছা মতো মুভ করতেছে। তো ও মনে করছে যে ওকে কেউ ফাঁকি দিয়ে বা কেউ বুঝে ফেলছে যে ও ওইটা ওই কাজটা করে এবং ওকে মানে ওখানে মজা নিতে এসেছে। মজা নিতে আসছে। সে কি করে ওখান থেকে উঠে যে ওই ছায়ামূর্তির কাছে যায়। ছায়ামূর্তির কাছে যে সে হাত দিয়ে বসে, আচ্ছা, দিয়ে দেখে যে ঘুরে যে দেখে যে ও নাকি দেখে যে ওই দাদা যে ছিল তিনি খালি গায়ে তাকে আছে। তো ওর দিকে তাকে নাকি একটা ধমক দেয়, আর ওর কিছু মনে নেই আর কি। তো ওই ছেলেটা মনে করেন যে তারপর থেকে অনেক অ্যাবনর্মাল ছিল, ওর অনেক চিকিৎসা টিকিৎসা হয়। তো ওই বাসাটায় নাকি বেশ অনেকদিন, মানে ওরা যে বলছে আমাকে কাহিনী, সে প্রায় 6 মাস ধরে চলে আসছে ওখান থেকে, 6-7 মাস আগে। তো ওরা আসারও কিছুদিন আগ পর্যন্তই নাকি মানুষ ওই ফ্লোরে ওই জায়গাটা এড়ায় চলতো, কারণ অনেকেই নাকি দেখে যে দাদার যে ঘরটা সেখানে নাকি অনেক রকম মানে শব্দের হতে পেতো, এবং ওই ঘরটা এখনো তারা প্রিজার্ভ করে রাখছে মুরব্বীর ঘর হিসাবে আর কি। এটার পেছনে কোনো রিজন আছে কি আসলে? রিজন রাসেল ভাইয়ের আগে আমি একবার বলেছি, যেটা আমি মানে রিলিজিয়াসলি যেটা আপনি বিলিভ করেন? বিলিভ করি এবং অনেকেই বিলিভ করে যে জিনিসটা হচ্ছে যে প্রত্যেক মানুষের সাথে একটা জিন থাকে যার নাম কারিন। আচ্ছা, সে প্রত্যেক মানুষের সাথেই থাকে এবং জন্মের সময় থেকেই থাকে। তার কাজ হচ্ছে মানুষকে মানে বাজে কাজে প্ররোচনা দেওয়া, যত রকম অশুভ কাজে প্ররোচনা দেওয়া। তো কেউ যদি খুব মানে পায়াস হয়, সে তার কর্মের মাধ্যমে ওই কারিনের থেকে সরে আসতে পারে। তার আগে বলেন, দাদা কি পায়াস ছিলেন আসলে? দাদা পায়াস ছিলেন। আচ্ছা, কিন্তু দেখেন দাদা কিন্তু কারো ক্ষতি করেননি, দাদার কারিনও হয়তো কারো ক্ষতি করেনি। ওটা আমার বিষয়, যেটা দাদার সাথে যে জিনটা ছিল, কারিনটা ছিল, সেটাই। কারিন যেটা করে সে মানুষকে দেখা দেয়। একজন আত্মহত্যা করছে, সে কি করে ওই জিনিসটা আরেকজনকে দেখায়। হ্যাঁ, আপনি অনেক সময় বলছিলেন যে আত্মার চাইতে এইটা বেশি আপনার কাছে বেশি মানে লজিক্যাল মনে হয়, যে এই জিনটাই হয়তো মানুষের সামনে বিভিন্ন সময় অ্যাপিয়ার করে, সে হয়তো মানুষকে নিজের অস্তিত্ব, কারণ ওটা বলাই আছে যে জিন আপনার সাথে কারিন একজন থাকেনি সব সময়, মানে একটা কারিন সবার সাথে আছে। এই মুহূর্তে যারা অন্ধকারে বসে ভূত ফিল্ম শুনছে তাদের সবার সাথে একটা করে কারিন। হ্যাঁ, আমি চিন্তা করি আপনি মানে ভাবেন, মানে যারা লাইফ অফ করে শুনছেন তারা জিনকে নিয়ে লাইফ। আমাদের এই মানে আলো আধারি স্টুডিও, এখানে কিন্তু আমাদের সাথে আপনারও কারিন আছে, আমারও কারিন আছে। আমারটা মনে করতে চাই না, আমারটা দরকার নাই। সেটাই। বাবু ভাই, আমরা নেক্সট ঘটনায় যাই। আচ্ছা, তারপরে বলেন। ওকে, নেক্সট ঘটনা হচ্ছে, এটা কি একটা ছোট ঘটনা, সেটা বলবো? আমরা আসলে আমরা আসলে নেক্সট ঘটনায় যাই মানে কি, আমি আসলে এই প্রসঙ্গ পাল্টাতে যাচ্ছিলাম। আমরা নেক্সট ঘটনা শুনবো, তবে তার আগে আমাদের একটা বিরতি যেতে হবে। তবে তার আগে কিছু SMS করে ফেলতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এটা বছরের প্রথম ঘটনা ছিল বাবু ভাইয়ের কাছ থেকে শুনলাম আমরা, এবং আশা করছি হোপ ইউ এনজয়েড। এবং আমার কাছে মনে হয় যে এখন কিছু আমরা চলে যাবো একটা ঘটনায়, এবং আপনাদের ভয় পাওয়ার মতো একটা ঘটনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছে দিনার, এবং পুরান ঢাকার এই ঘটনা কি পুরান ঢাকা না, ঢাকার বাইরের একটা ঘটনা, রাইট? আমরা সেই ঘটনাটা একটু শুনি। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে সাকিম ভাই। তো ঘটনাটি তার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোরচাঁদপুর থানার কোনো একটি গ্রামে। ওকে, তো ঘটনাটি ঘটেছে 1997 কি 98 দিকে। তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল, তো ওনার বাবা ওই কোরচাঁদপুর থানায় মানে কোনো একটি গ্রামে উনি জায়গা কিনে বাসা তৈরি করেন। তো বাসা তৈরি করার পর তারা সপরিবারে সেখানে থাকা শুরু করেন। তো বাসার বর্ণনাটা আমি একটু দিই, যে বাসার দুই পাশে ছিল ধানি জমি ছিল, এবং বাসার পশ্চিম পাশে ছিল হচ্ছে একটা গ্রাম্য কবরস্থান, মোটামুটি মাঝারি সাইজের। আর আশেপাশে লোকজন বলতে গেলে দুই একটা পরিবার ছাড়া আর তাদের বাড়ির আশেপাশে কেউ ছিল না। তো যখন থেকে তারা সে বাসা থাকা শুরু করার পর থেকে তারা বিভিন্ন প্যারানর্মাল প্রবলেম ফেস করতে থাকে, কিছু অস্বাভাবিক জিনিস তাদের সাথে ঘটতে থাকে। তো প্রথম দিকে কিছু ঘটনা ঘটে এরকম যে সাকিম ভাই ফ্রেন্ডের যে আম্মু ছিল, তো উনি রান্নাঘরে ওনার জিনিসপত্র মানে যে জিনিসপত্রগুলো উনি যেখানে রাখতেন, তো উনি পরবর্তীতে সেখানে এসে দেখতেন যে ওই জিনিসপত্রগুলো ওইখানটা নেই। তো অনেক সময় গ্রামের বাসায় দেখা যায় যে আপনার ওই রান্নাঘরের মধ্যে ওই রশি দিয়ে তৈরি করে একটা জিনিস উপরে ঝুলানো থাকে, সেখানে মানে জার টাইপের কিছু রাখা হয়, তো যেটা মানে বিড়াল টিড়াল যাতে কোনো কিছু নাগাল থেকে বাইরে রাখার জন্য। তো উনি অনেক সময় এসে দেখছেন যে সেখান থেকে জিনিস পরে নিচে ভেঙে আছে, যেটা মানুষ ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। তো এরকম কিছু প্রবলেম শুরু হয়। তো আরেকটা জিনিস যেটা শুরু হয় যে রাতের বেলা ওনারা যখন ঘুমাচ্ছেন, তো ঘুমের মধ্যে ওনারা ওনাদের পরিচিত মানুষজনদের গলায় ওনাদেরকে নক করছেন, ডাকছেন, এরকম শব্দ শুনতে পান। তো প্রথম যখন ওনারা এই ডাক শুনতে পান, তখন ওনারা রুম থেকে বের হন। তো বের হওয়ার পর দেখলেন যে না, বাসার আশেপাশে কেউ নেই। তো এমন কিছু পরিচিত মানুষের ভয়েস তারা শুনতো, যাদের বাসা তাদের বাসা থেকে মোটামুটি অনেক দূর, এবং তাদের পক্ষে এত রাতে এসে তাদেরকে ডেকে চলে যাওয়া অসম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, তো
তো এরকম একদিন ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের আম্মু উনি রাতের বেলা টয়লেটে যখন বের হয়, তো গ্রামের টয়লেটগুলো আমরা বেসিক্যালি জানি যে বাসা থেকে মোটামুটি একটু দূরেই থাকে। তো উনি টয়লেটে যাওয়ার সময় লক্ষ্য করলেন যে ওনাদের যে রান্নাঘরটা ছিল সেটা ছিল এই কবরস্থানের পাশ দিয়ে ছিল পশ্চিম দিকটা। তো উনি দেখলেন যে সেই রান্নাঘরের পাশে দুইজন লোক দাঁড়িয়ে আছে, মানে একটু লম্বা দেখতে, এবং তারা দুজন সাদা জুব্বা পরিত। তো উনি ভাবলেন যে হয়তোবা কবরস্থানে কোনো লোক টোক মারা গেছে, কোনো লাশের সাথে আসছে হয়তোবা তারা। তো উনি ওয়াশরুম থেকে যখন বের হন, তো বের হওয়ার পর কিন্তু তিনি সেখানে কাউকে দেখলেন না। তো আমি বলে রাখি যে উনি দেখতে পাননি কারণ হচ্ছে যে ওইখান থেকে যদি কেউ চলে যায় হেঁটে, তাদের কিন্তু দেখতে পাওয়ার কথা, কারণ গ্রামে অনেক দূর পর্যন্ত চলে গেলেও মানে দেখা যায় যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। তো উনি দেখলেন যে সেখানটা কেউ নেই। তো উনি রুমে চলে আসলেন এজ ইউজুয়াল, উনি এসে শুয়ে পড়েন। তো পরের দিন রাতে উনি টিউবওয়েল থেকে পানি আনার জন্য যখন যান, রুম থেকে বের হন, বের হওয়ার পর উনি ওই সেম দুজন মানুষকে ওই একই জায়গায় দেখেন, এবং উনি যেটা বুঝতে পারেন যে তারা মনে হয় মানে কথা বলছে, নিজেদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো উনি জাস্ট রুমের ভিতরে চলে এসে ওনার হাজবেন্ডকে বলেন যে উনি ভাবেন যে হয়তো ডাকাত বা চোর জাতীয় কিছু, মানে এই টাইপের কিছু লোক হতে পারে। তো ওনার হাজবেন্ডকে বলার পর ওনার হাজবেন্ড টর্চ নিয়ে বের হন। তো টর্চ নিয়ে বেরোর পর তারা মানে পুরো কবরস্থানের আশেপাশে সব জায়গায় টর্চ মেলেন, কিন্তু মানে কাউকে সেখানে দেখলেন না। তো যাই হোক, ওনারা এটা কেউ স্বাভাবিক ভাবে নেয়। তো একদিন যেটা ঘটে যে ওই সাকিম ভাই ফ্রেন্ডের আম্মু উনি রান্নাঘরে কাজ করতেছিলেন। তো উনি রান্নাঘরে মাছ করতেছিলেন। তো মাছের যে ময়লাগুলো ছিল, তো মানে গ্রাম দেশে যেটা হয় যে রান্নাঘরের পাশেই যে রান্নাঘরে যে ময়লাগুলো থাকে সেগুলো সেখানেই ফেলা হয়। তো উনি সেখানে ফেলে দিয়ে এসে তরকারি কাটা শুরু করেন। তো এই সময় যেটা ফিল করলেন যে কোনো একটা জিনিস তাকে জাপটে ধরেছে, এবং মনে হচ্ছে যে তাকে মাটির সাথে মিশে ফেলবে, এমন ভাবে চেপে ধরছে তাকে মাটির সাথে। তো তার ধস্তাধস্তি শব্দ শুনে পাশের রুম থেকে তার শাশুড়ি বেরোয় আসেন। তো বেরোয় এসে উনি যেটা দেখেন যে উনি অচেতন অবস্থায় মাটিতে গড়াগড়ি করছে, এবং তার মুখ দিয়ে মানে ফোম টাইপের লিকুইড বেরোচ্ছে। তো তাকে রুমের ভিতরে নিয়ে আসা হয়। তো রুমের ভিতরে নিয়ে আসার পর তাকে এক হুজুর দেখানো হয়। তো হুজুর দেখিয়ে তাকে তাবিজ দেওয়া হয় তার হাতে। তো তারপর থেকে তাদের বাসায় প্রবলেম গুলো বেড়ে গেল, মানে খুব মানে অনেক বেশি আকারে শুরু হলো প্রবলেম ফেস করা। যে অনেক সময় এমন হচ্ছে যে আশেপাশে বাসায় সব স্বাভাবিক, বাট কিন্তু তাদের বাসায় মনে হচ্ছে যে খুব বড় টর্নেডো বা ঝড় জাতীয় কোনো কিছু তাদের বাসার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং সকালবেলা যখন ওনারা দেখতেছেন যে ওনাদের বাসার অনেক গাছ উপড়ে গেছে, উপরে পড়ে আছে, বাট আশেপাশের বাসার বাড়িঘর কিন্তু সব স্বাভাবিক। তো এর মাঝখানে ওনাদের সাথে একটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো বাড়িঘর করা হচ্ছিল না। তো ওনাদের বাসা রাতের বেলা মনে হচ্ছে যে মানে ইটের যে টুকরো করলে যে সুরকি যেটা হয় বিল্ডিং আমরা যেটা ইউজ করি, তো এরকম সুরকি দিয়ে প্রায় 2-3 ইঞ্চির মতো একটা মানে আস্তর পড়ে গেছে ওনাদের উঠানে, এত পরিমাণে সুরকি পড়ছে। ওনাদের টিন টুন একটা সব নষ্ট হয়ে গেছে, চালটা। তো এখানে সুরকি আসার কথাই না, যেহেতু আশেপাশে কোনো বাড়ি ঘরও করা হচ্ছে না যে কেউ এনে এগুলো মারবে। তো যাই হোক, এর মাঝখানে আর একটা যেটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশেও কিছু লোকজন যেটা দেখে যে ওনাদের বাসার মধ্যে 2টা লাইটের সোর্স মানে কোথা থেকে আসছে, এসে ঘুরঘুর করতেছে তাদের বাসার মধ্যে, এবং হঠাৎ আবার সেগুলো গায়েব হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম চলাকালীন সময় তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল উনি যেটা ফেস করে, উনি একদিন ওনার রুমে শুয়েছিলেন। তো উনি রুমে শুয়ে থেকে উনি জানালা দিয়ে দেখলেন যে ওনাদের পাড়ারই একটা ছেলে ওনাদের বাসার যে রান্নাঘরটা ছিল ওই পাশ দিয়ে জাস্ট ওই কবরস্থানটার দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, ওই ঝোপঝাড়ের ভিতর দিয়ে নেমে যাচ্ছে। তো উনি দেখে রুম থেকে ডাক দেয় জানলা দিয়ে। তো উনি দেখে যে সেই ছেলেটা কোনো রেসপন্স করছে না। তখন উনি রুম থেকে বের হয়ে তার পিছে পিছে হাঁটা দেয়। তো উনি যেটা লক্ষ্য করলেন যে ছেলেটা কবরস্থানের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো উনিও তার পিছে পিছে চলে যায় ছেলেটার পিছনে। তো উনি নাম ধরে ডাকতে থাকে। তো এই সময় উনি যেটা দেখেন যে ছেলেটা আস্তে আস্তে লম্বা হচ্ছে অস্বাভাবিকভাবে। তো এটা দেখার পর ওনার আর কোনো কিছু মনে নেই। যখন সকালবেলা ওনাকে রুমে খুঁজে না পেয়ে মানে রুমে রিচ করতে না পেরে সবাই খোঁজাখুঁজি শুরু করে, তখন ওই কবরস্থানের পাশে খেতে কাজ করে এক লোক তাকে সেখান থেকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর যখন তাদের বাসায় এই প্রবলেম গুলো চলছিল, তো সাকিম ভাইয়ের ফ্রেন্ডের যে বাবা ছিল উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে ওনার নানু বাসা পাঠিয়ে দেয়। নানু বাসা ওইখান থেকে একটু দূরে ছিল। তো নানু বাসা যাওয়ার পর ওনার বাবা একাই থাকতেন এই বাসায়, এবং উনি একাই জিনিসগুলো ফেস করতেন। এবং মানে তখন কিন্তু আশেপাশে সবাই জানে তাদের বাসার কাহিনীগুলো। তো এর মাঝখানে যেটা ঘটে যে ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের নানু উনি কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না। উনি একদিন রাতে যেটা স্বপ্নে দেখেন যে কেউ একজন তাকে বলতেছে যে তাদের বাসায় আগামীকাল একজন মুরব্বী আসবে, হুজুর, যাকে এই প্রবলেম গুলো খুলে বললে তাদের এই প্রবলেম গুলো সমাধান হয়ে যাবে। এটা স্বপ্নের মধ্যে হয়ে গেছে। এটা ওনার নানি দেখেছেন। আচ্ছা, তো উনি স্বপ্ন দেখার পর উনি সকালবেলা বাসার সবাইকে বলেন যদি বাসায় কোনো ওঝা ফকির এই টাইপের কেউ আসে, বুজুর্গ, তাদেরকে তাকে যেন বসতে দেওয়া হয়, ভালো ব্যবহার করা হয়। তো সকাল চলে যায়, দুপুর চলে যায়, বিকেল। তো
তো ঠিক আসরের নামাজের পর ঠিক মাগরিবের আগে একজন ভদ্রলোক আসে তাদের বাসায়, এবং ওই ভদ্রলোককে তারা এর আগে কোনোদিনও তাদের গ্রামে দেখেনি। তো গ্রামে বেশি মানে সে বাইরের, ওই গ্রামের কেউ না। এইটা আসলে কিন্তু চিনতে পারার কথা, কিন্তু একই গ্রামের হলেন। তো উনি আসার পর ওনারা আর কোনো কোয়েশ্চেন করে নাই, তাকে ওই প্রবলেম গুলো খুলে বলেন। আচ্ছা, তো প্রবলেম গুলো খুলে বলার পর ওই বুজুর্গ যিনি ছিলেন ভদ্রলোকটা, তো উনি আসলে উনি মানুষ ছিল কিনা সেটাও তো কিন্তু তারা কেউ জানে না। তো তাকে বলার পর উনি বলে যে যে জায়গায় ঘটনা ঘটছে উনি সেখানটা যাবে। তো তাকে সাকিব ভাইয়ের ফ্রেন্ডের পাশে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর উনি উনার মতো করে কিছু কাজ করে রুমের মধ্যে। তো কাজ করার পর উনি সাকিব ভাইয়ের ফ্রেন্ডের বাবাকে যেটা বলেন যে ওনাদের বাসাটা যেখানটা করা হয়েছে, ওনাদের বাসার অর্ধেক রান্নাঘর প্লাস আরেকটা রুম, এই দুইটাই কবরস্থানের জায়গার মধ্যে করা হয়েছে। ওনারা এটা জানতেন না ব্যাপারটা। আচ্ছা। এবং এইখানটায় দুটো জিন থাকতেন অনেক বছর ধরে, এবং তারা বাসা তৈরি করার পর তাদের সেই জিনদের থাকতে সমস্যা হচ্ছিল জায়গাটায়, এবং জিনরা চাচ্ছে যাতে তাদেরকে ভয় দেখে যাতে এখান থেকে তারা চলে যায় ভয় দেখানোর পরে। তো সাকিব ভাইয়ের ফ্রেন্ডের বাবা যেটা বলে যে উনিও গরিব মানুষ, ওনার পক্ষে এত কষ্ট করে বাড়ি করার পর এখান থেকে চলে যাওয়া সম্ভব না। তখন ওই বুজুর্গ যেটা ওই জিনদের সাথে কথা বলেন কনভারসেশনে, তো জিনরা তাকে যেটা বলে সলিউশন দেয় যে বাসার অর্ধেকটা জায়গা যাতে তাদের জন্য ছেড়ে দেয়, মানে বাসায় মানুষ এবং জিন একসঙ্গে থাকবে। আচ্ছা। এবং ওনারা মানে আর কোনো ওয়ে ছিল না, ওনারা রান্নাঘর এবং আরেকটা রুম ছেড়ে দেন এবং কিছু রুলস দিয়ে দেন, কিছু টাইম টেবিল বলে দেয়। এবং ওনাদের একটা শর্ত ছিল যে ওইখানটা কিছু গাছ লাগিয়ে দিবে, আর যাতে কেউ যাতে ওখানে কোনো ময়লা আবর্জনা না ফেলতে পারে। হ্যাঁ, এবং ওই বুজুর্গ যেটা বলেন যে যে দুটো জিন আছে তারা খুবই নামাজি, তার মানে খুব ভালো জিন, সুতরাং ডিস্টার্ব করা যাবে না, কোনো ডিস্টার্ব করা যাবে না, এবং অপরিষ্কার রাখা যাবে না, সবচেয়ে বড় কথা। এবং ওনারা কিন্তু এখনো সেই বাসায় থাকছেন। এবং খুবই অদ্ভুত ব্যাপার যে মানুষ এবং জিন তারা দুজন মিলে। এইটা রাসেল ভাই কোটচাঁদপুর থানার যে কাউকে বললে এই বাসা চিনবে, এই বাসাটা। এবং এই বাসায় তার মানে একদম সর্বজন স্বীকৃত যে এই বাসায় শুধু মানুষই বাস করে না, এই বাসায় জিনও বাস করে এবং একসাথে। জি, এবং তাদের ভয় পেলেও সেটা মেনে নিয়েই তারা এটা মেনে নিয়েছেন, এবং আশেপাশে বাসার লোকজনও কিন্তু মানে ইউজ টু হয়ে গেছে ব্যাপারটার সাথে। আমি জানি না যে আপনারা আসলে এই ঘটনাটা শুনে কতটা ভয় পেলেন বা কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি কোনোদিন এইরকম একটা চয়েস আপনাদের দেওয়া হয় যে হয় এই জায়গাটা ছেড়ে দিতে হবে অথবা একসাথে বসবাস করতে হবে, আমার মনে হয় বেশিরভাগ মানুষই খুব বিপদে না পড়লে কেউ আসলে রাজি হবে না। যে আমি যখন জানবো যে আমার এই বাসায় আমার সাথেও মানে আমি ছাড়াও অন্য একটা জাতি বাস করবে, যেটা কিনা জিন জাতি আমরা বলছি, সেই যে মানে এটা মেনে নেওয়ার জন্য আমরা চলে যাব এখন ফারনানের কাছে। তার কাছে এক ঘটনা রয়েছে, সেই ঘটনাটা শুনবো। হ্যালো লিসেনার্স, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। তো প্রথমে রাসেল ভাই এবং মাসুম ভাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও ফুড টিচার লিসেনার আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা নতুন বছরের। আর আমি আজকে যে প্রথমে ঘটনাটা শেয়ার করব সেটি মূলত আমাদের পুরান ঢাকার একটা ঘটনা, এবং এটা মূলত একটা বাড়ির সাথে মানে রিলেটেড, এবং এটা হচ্ছে আমাদের এক কাজিনের বাসা, এবং এই বাড়িটা হচ্ছে প্রায় অনেক পুরনো, 70 থেকে 80 বছর আগের পুরনো একটা বাসার ঘটনা এটা। এবং বর্তমানে তারা বেশ কিছু মানে প্যারানর্মাল বিষয় তারা ফেস করছে, এবং যেটা হতো যে আগেও বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে এই বাসার সাথে। এবং এই বাসার যে লোকেশনটা সেটা আমি একটু বলি। এই বাসাটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার সূত্রাপুর নামক যে এলাকা রয়েছে, সেখানে লোহারপুর নামে একটা জায়গা আছে সেখানে, এবং এখানে একটা বড় খাল আছে, এবং এই খালটা মানে একদম সংযোগস্থল হচ্ছে বুড়িগঙ্গা নদীতে, মানে বুড়িগঙ্গা নদীর সাথে কানেক্টেড। এবং এই এক্স্যাক্টলি যে বাসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে সেই খালপাড়ি বাসাটা রয়েছে। এবং এই বাসাটা মানে যে খালপাড়ের যে জায়গাটাতে অবস্থিত সেই জায়গাটাতে মানে কিছু ঝোপঝাড় এবং জঙ্গলার মতো বেশ কিছু জায়গা রয়েছে এখনো। এবং যখন আগে যে ঘটনাগুলো ঘটতো তখন ম্যাক্সিমামই দেখা যেত যে এই স্পেসিফিক লোকেশনটাতেই ঘটতো, এবং তখন যে দেখা যেত যে মানে এত জনবসতি ঘন ছিল না, দেখা যেত যে এই জায়গাটায় আরো বেশি মানে বন জঙ্গল ছিল, গাছপালা ছিল। তো তখন আরো বেশি প্যারানর্মাল বিষয়গুলো এই বাসার লোকজন ফেস করতো। এবং এই বাসার যে একটু বর্ণনা দিব আমি, বাসার যে নদীর একটা সাইডে যে বাসাটা মানে আছে সেটার এবারে একটা বারান্দা রয়েছে যেটা একদম নদীর পাশে, মানে বারান্দায় গেলে নদী দেখা যায়, অনেক বড় একটা বারান্দা, এবং এই ঠিক বাম পাশে হচ্ছে সেই খালপাড়। তো প্রথমে একটু শুরু করে আমি পুরান একটা ঘটনা দিই। পুরান ঘটনা হচ্ছে এরকম যে এই বাসায় তো অনেক লোকজন থাকতো এক সময়, এবং যেটা হতো যে অনেক সার্ভেন্ট এই বাসায় কাজ করতো। তারা যেটা হতো যে প্রত্যেকদিন রাত্রে এই যে বারান্দার কথাটা আমি বললাম যেটা একদম নদীর পাশে, নদী দেখা যায়, তো এখানে রাত্রে এসে তারা ঘুমাতো। তো
এখানে তারা যখন রাত্রে ঘুমাতো, এর মধ্যে একজন সার্ভেন্ট যেটা হয় যে রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যেটা ফিল করে যে বারান্দা দিয়ে মনে হচ্ছে যে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, এবং সেটা যদি কোন একটা মানুষের হাঁটার স্টেপ হবে সেটা তো বোঝাই যাবে। সেটা মনে হচ্ছিল যে অনেক ওজনদার কিছু একটা লোক, মানে মানে মানুষ না ঠিক, মানে ওখানে হেঁটে যাচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে নাকি। কিন্তু সে ভয়ে ভয়ে যেটা করলো যে এক সময় সেটা দেখার চেষ্টা করলো যে আসলে কি, মানে এখান থেকে কি হাঁটতেছে আসলে। আচ্ছা, তো রাত্রে এখান থেকে হাঁটার শব্দ কোত্থেকে আসতেছে, সে হঠাৎ করে দেখলো যে যে সাইডটা খালপাড়ের যে জায়গাটা, ওখানে যে বারান্দার যে সাইডটা, সেখান থেকে সে দেখলো যে অনেক লম্বা, মানে কালো কিছু একটা পরা, কালো আলখাল্লা পরা, এরকম কিছু একটা অনেক লম্বা একটা লোক সেখান থেকে হেঁটে আসতেছে। ঠিক তারা যেখানে ঘুমিয়ে আছে ঠিক সেই জায়গায় বরাবর ওই জিনিসটা হেঁটে আসতেছে, এবং ওটা ছিল অনেক চিকুন এবং অনেক লম্বা, এবং ওটা হাঁটতেছে যখন, তখন ওই হাঁটার যে শব্দগুলো তখন সে পাচ্ছিল। এবং একটা সময় সে যেটা করে যে ভয়ে একটা সময় সে চোখ বন্ধ করে ফেলে, এবং কিছুক্ষণ পরে যেটা হয় যে সে যেটা ফিল করে যে তার হাতের উপর দিয়ে কোনো কিছু মানে তাকে মানে চাপ দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। এবং সে যখন মানে চিৎকার দেয় তখন সবাই ঘুম থেকে উঠে যায়, এবং সে যেটা বলে যে সবাইকে যে এরকম কিছু একটা সে দেখেছে। এবং ওই দিনই মানে ওই দিন রাত্রে যেটা হয় যে মানে এই ঘটনাটা ঘটার সাথে সাথে মানে তার হাতের যে কনুইটা সেটা ভেঙে যায়। মানে ওটা এতই ওজন ছিল ওটার যে মানে ওটা যখন উপর দিয়ে চলে যায় হাতের উপর দিয়ে, তখন তার হাতের কনুইটা ভেঙে যায়। তো এরপরে যেটা হতো যে ওই বাসার রাতের বেলা কেউ এই বারান্দায় রাত্রে ঘুমাতো না, এবং ওই বাসায় তখন একটা মিথ প্রচলিত ছিল যে সবাই মনে করতো যে ওই বারান্দাটা হচ্ছে ওই জিনদের চলাচলের পথ। ওখান থেকে হেঁটে ওই জিনেরা ওই নদীর দিকে যেত, এবং নদীর থেকে আবার যখন ব্যাক করতো তখন ওই বারান্দাটা হয়ে আসতো। তো এরকম একটা মিথ প্রচলিত ছিল তখন, এবং তারা যেটা করতো যে যখনই মাগরিবের আজান দিত তখন এই বারান্দার সব দরজা জানালা বন্ধ করে দিত, এবং এই বারান্দায় কেউ ভয়ে রাতের বেলা যেত না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে বাসার সবকিছুই আগের মতোই স্ট্রাকচার রয়েছে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে মানে ওই মিটটা এখন আর প্রচলিত নেই। তো দেখা যায় যে বাসার লোকজন চেঞ্জ হয়েছে, এবং যেটা হয় যে ওই বারান্দাটা এখন মানে ম্যাক্সিমাম টাইম খোলাই থাকে, তো ওখানে সবাই যায়, এখন আর তেমন একটা কিছু হয় না। কিন্তু এখন স্পেসিফিক্যালি বর্তমানে কিছু ঘটনা ঘটতেছে তাদের সাথে, সেটা হচ্ছে যে এইরকম যে তারা যখন রাতের বেলা মানে কেউ একজন ওই বারান্দার পাশে যে রুমগুলো সেখানে রাত্রে ঘুমিয়ে পড়ে, তখন তারা হঠাৎ করে দেখে যেটা যে তাদের রুমে মানে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখে যে তাদের বিছানায় বা রুমের আশেপাশে কেউ হাঁটা চলাফেরা করতেছে, এবং এই যে হাঁটতেছে তাদের বাসারই কোন একজন সদস্য। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কেননা যেই ওই রুমগুলোতে ঘুমায় সবাই ভিতর থেকে মানে লক করে ঘুমায়, তো বাসার সদস্য ভিতরে আসার কোনো কথাই নেই। তো তারা যেটা করে যে কোনো কিছু মানে চিৎকার করে না, কিছুই বলে না। যখন সকালবেলা উঠে ওই স্পেসিফিক সদস্যটাকে মানে যাকে সে রাতের বেলা দেখেছিল তাকে যখন জিজ্ঞেস করে, তো তারা বলে যে না, আমি তো এরকম রুমের ভিতরে যাইনি, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা ঘটতেছে। তবে রিসেন্টলি যেটা মানে বছরখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ওই বাসার সাথে ঘটে, তো সেটাই আমি বলি। সেটা হচ্ছে এরকম যে ওই খালপাড়ের যে রাস্তাটার কথা আমি বললাম, তো সেইখানে ওই বাসার একটা মানে স্টোর রুমের মতো বলা যায় একটা মানে জায়গা রয়েছে নিচের দিকে, এবং ওই জায়গাটা এমন একটা রুম যেটা হচ্ছে যে অনেক সময় পুরনো বাড়ি ঘরে দেখা যায় না যে মানে ওই দেয়াল ভেঙে গেছে এরকম, এবং কেউ থাকে না, পুরনো আসবাবপত্র বা কাঠের কিছু ওখানে রাখা হয়, এরকম একটা জায়গায়। তো ওই জায়গাটা স্পেসিফিক্যালি দিনের বেলাও কেউ আসা যাওয়া করেন। তো ওইখানে যেটা হয় যে অনেক পুরনো কিছু জিনিসপত্র ওই বাসার মানুষজন রেখে দেয়। তো এরকম করতে করতে যেটা হয় যে ওই একদিন মাগরিবের আজান দেওয়ার আগে তো একটা ছোট ছেলে যেটা হয় যে মানে খেলতে খেলতে মানে বল টল বা কিছু একটা মানে ওই রুমটাতে চলে যায়। তো ওই স্পেসিফিক ভাবে ছেলেরা যখন ওই রুমটাতে থেকে আনতে যাবে খালপাড়ের পাশে যে রুমটা, আর তখন যেটা হয় যে মাগরিবের আজান ঠিক দেয়নি, দিবে এরকম একটা অবস্থা, এবং ওই সময় ছিল বর্ষাকাল। তো দেখা যেত যে ওই খালপাড়ে অনেক মানুষ ওই ছিপ নিয়ে মাছ ধরতে বসতো। তো এরকম একটা সময় সে দেখে যে তার বলটা ওই খালপাড়ে কোন একজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরতেছে, ওনার পাশে যেয়ে পড়ছে বলটা। তো